আপনি নারী জাতকে ছোট করতে পারেন না, আপনি নারী জাতকে ছোট করতে পারেন না। বাংলাদেশের অর্ধেক মহিলা নারী, আপনি সেখানে নারী জাতকে আপনি কিভাবে আসলে বেশ্যা বলার অধিকার আপনার নাই? আপনি কেমন মানুষ? আপনি আসেন আসেন। এই যে জামাতের দুষ্টু কোকিল শফিক চাচা, আপনি যে কখন কি তা কইন আমার মাথার উপর দিয়া জায়গা, আমি তো কিছুই বুঝবার পারতাছি না। আপনি সেদিন কইলাইন যেই কিনা নারী গদিকে তাকাইবো আপনি হেগর চক্ষু তুল্লা লইবেন, আজকা আবার আপনি আল জাজিরার সাংবাদিকের কাছে কইলাইন যে আপনি নারী নেতৃত্ব বিশ্বাস করেন না। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। বাপ বাপ কেউ ছাড়ে না, যত নাটকই করুক না কেন তার দ্বারা ভুল হবেই। জামাতে ইসলামের দ্বারা ৭১ সালে বাংলাদেশ যেরকম নিরাপদ ছিল না, মা বোনের ইজ্জত যেরকম নিরাপদ ছিল না, এখনই তা আবার পুনরাবৃত্তি হচ্ছে। জামাত ক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থানের সময় কমিয়ে দেওয়া হবে, কয়েক ঘন্টা কমিয়ে দেওয়া হবে। একদিক দিয়ে জামাতের আরেক নেতা বলতেছে ঢাকসু নাকি আপনার মাদকের আস্থানা এবং মানে ব্যবসাখানা। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইরাল যে বিষয়গুলা, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তাই সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি সরাসরি স্ক্রিনে দেখে আসি। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। আপনি নারী জাতকে ছোট করতে পারেন না, আপনি নারী জাতকে ছোট করতে পারেন না। বাংলাদেশের অর্ধেক মহিলা নারী, আপনি সেখানে নারী জাতকে আপনি কিভাবে আসলে বেশ্যা বলার অধিকার আপনার নাই? আপনি কেমন মানুষ? আপনি আসেন আসেন। আপনি কইতে আসছেন গায়ে হাত তোলার জন্য? আপনি আসেন, এদিকে আসেন। ওনার নাম কি গো? ওনার নাম কি? যাই হোক, আপনার তারেক জিয়া তাহলে কি খালেদা জিয়া বেশ্যা হবে? আমরা যদি বেশ্যা হয় খালেদা জিয়া বেশ্যা হবে, বুঝছেন? কথা তো আপনি বলেননি, আমাদের কথা বলছেন। আচ্ছা, ওই যে উনারা আসবেন তো, যাও যাও করছেন না। উনি প্রথমেই ফলস বলছেন। উনি বলছেন যে জামাতের আমিরও বেশ্যা, উনার মা বোনও বেশ্যা, আর আমরাও নাকি বেশ্যা। ভোট চাতে আসলে কেউ বেশ্যা হয় বলেন তো? এরকম কথা কেন বলবেন আপনি? এরকম বলার অধিকার তো আপনার নাই, কেন বলবেন এগুলো? আমার মায়ের কথা আপনি এইভাবে নির্যাতন করতে পারেন না। উনি বলছে জামাতের আমিরের মা বোনও বেশ্যা। আমির বলছেন জামাতের আমির মহিলার পেটে হয়নি? হ্যাঁ, তাহলে যদি সবাই বেশ্যা হয় তাহলে জামিরের আমির হয়তো বেশ্যা না, বেশ্যার পেটে হয়নি। তাহলে আপনি কি বেশ্যার পেটে হন? হ্যাঁ অবশ্যই, আমার কথা তো সবার কথা, নারী জাতীয় সবার কথা বলা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাপ বাপ কেউ ছাড়ে না, যত নাটকই করুক না কেন তার দ্বারা ভুল হবেই। জামাতে ইসলামের দ্বারা ৭১ সালে বাংলাদেশ যেরকম নিরাপদ ছিল না, মা বোনের ইজ্জত যেরকম নিরাপদ ছিল না, এখনই তা আবার পুনরাবৃত্তি হচ্ছে। জামাত ক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থানের সময় কমিয়ে দেওয়া হবে, কয়েক ঘন্টা কমিয়ে দেওয়া হবে। একদিক দিয়ে জামাতের আরেক নেতা বলতেছে ঢাকসু নাকি আপনার মাদকের আস্থানা এবং মানে ব্যবসাখানা। কত বড় জঘন্যতম কথা বলেছিল। আজকে জামাতের আইডির পোস্ট থেকে, জামাতের আমির শফিকুর রহমান পোস্ট থেকে কর্মজীবী নারীরা প্রস্টিটিউট মানে হচ্ছে ব্যবসা, মানে পতিতা। এটা নিয়ে সারা বাংলাদেশ তুলপার হয়ে গেছে। ঢাকা 15 আসন কর্মজীবী নারী ও পুরুষ সবাই ঝাড়ু মিছিল দিয়ে শফিকুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। সবারই একটাই কথা যে নিজের আইডি রক্ষা করতে পারে। যদি আবার শফিকুর রহমান সাহেব বলেছেন যে আইডি হ্যাক হয়ে গেছে, অথচ সারা বাংলাদেশ যখন এটা নিয়ে প্রতিবাদ ঝড় তুলেছে 9 ঘন্টা পর বলেছে আইডি হ্যাক হয়ে গেছে। তো প্রশ্ন এটাই, যারা নিজের আইডি রক্ষা করতে পারে না তারা নাকি আবার দেশ রক্ষা করবে? তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি মনে করি। তাদের এই পাপের প্রায়শ্চিত্তগুলো বোকার দরকার ছিল, তাদের মনের ভিতরে অনেক অহংকার চলে আসছিল। আজকে 3 দিন যাবৎ আমি শেরপুর 3 আসনের জামাত বিএনপির যে সংঘর্ষণগুলো হয়েছিল সেটা আমি সত্য প্রতিবেদন করেছি। চুল পরিমাণ যে মিথ্যা তার নাই। তো আজকে জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব শেরপুর আসছেন। নিহত যে পরিবার রেজাউল করিমের বাড়িতে গিয়েছেন, ওনার বাচ্চাকে আদর করেছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন, কান্নাকাটি করেছেন। কিন্তু দুঃখ আরেকটা বলে রাখি, মানুষ কিন্তু নাটক বুঝে।
ওনার এত আবেগ, নিহতর বাড়িতে গিয়েছেন। অথচ এই শেরপুর জেলাতে 5ই আগস্টের ইস্যু নিয়ে 6 জন লোক জীবন্ত ছাত্র নিহত হয়েছেন এবং ঢাকাতে 3 জন, মোট 9 জন ছাত্র নিহত হয়েছেন 5ই আগস্টের ইস্যু নিয়ে বিপ্লবে। ওই ওনাদের কবর তো জানাজা পড়তে যান নাই, ওনার ওইখানে যাওয়ার প্রয়োজন নাই। তার মানে উনি মানুষকে দেখানোর জন্য এখানে গিয়েছেন। আর মানুষ এখন কি স্লোগান দিচ্ছে? দাড়ি পাল্লা হাতে গোলামের পুত, মা বোনদেরকে বল প্রস্টিটিউট, মানে ব্যবসা। এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে তাদের উপর গজব আসা। সারা সব জায়গাতে ঝাড়ু মিছিল হচ্ছে, প্রতিবাদের ঝড় উঠতেছে। তারা ছোট ছোট বাচ্চাদেরকে, শিবিরের নেতাদেরকে দিয়ে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করাতো। আল্লাহর তরফ থেকে এই যে নিষ্পাপ মানুষদেরকে যে অপমান করাইছে, ওদের বাচ্চাদেরকে দিয়ে আল্লাহর তরফ থেকে এখন ঝাড়ু মিছিল সেটা প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলামের আমিরের জন্য। আমরা আগেই বলেছি জামাত ইসলাম একটা মুনাফেক বলবো না আমি, তারা একটা অকৃতজ্ঞ। বিএনপির দ্বারা এই দেশের সে এমপি মন্ত্রী হওয়ার একটা সুযোগ পাইছে। আজকে তারা আওয়ামী লীগ নাই দেশে না যাওয়াতে একদম বিএনপিকে মাইনাস করার জন্য চতুর্দিক দিয়ে তারা মানে কাজ করতেছে। কিভাবে বিএনপি বদনাম করতে পারবে, কিভাবে বিএনপির একজন এমপি প্রার্থীকে মানে একটা কলঙ্কিত করতে পারবে, একটা মামলা হামলা দিয়ে প্রার্থী সরাতে পারলে তারা বিনা ভোটে নির্বাচিত হতে পারবে, সরকার গঠন করবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে। অথচ আমার জানা মতে ফেয়ার নির্বাচন একটা আসলে জামাত ইসলাম পূর্বেও পায় নাই, তাদের জীবনের ইতিহাসে কোনো দল ছাড়া এবারও কোনো পাওয়ার কোনো সুযোগ নাই। যত কিছু বলুক না কেন আমরা তো জানি, কিন্তু তারা যদি প্রশাসনের সহযোগিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা যদি তারা ফেল করার পরও যদি পাস দেখায়, রাষ্ট্র ক্ষমতা আসার সুযোগ পায়, তাহলে এটা তো চুরি চামাচ ছাড়া আর কোনো কিছুই না। এদের নির্বাচন কমিশনার প্রেস সচিব বলতেছে যে নির্বাচন হলেও 2-3 দিন দেরি হতে পারে রেজাল্ট ঘোষণা করতে। এই যে নাটক, আবার যদি সরকার গঠন করে 180 দিন মানে 6 মাস পর্যন্ত ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকবে, নতুন সরকারকে ক্ষমতা বসার মানে পাশ করার পর 6 মাস থাকবে ডক্টর ইউনূস, এগুলো কোন ধরনের সংবিধান? তো যাক, আমি একটা কথা বলি, এই জামাতে ইসলাম যেভাবে শিবিরকে দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে না, এটা একটা আল্লাহর তরফ থেকে ন্যায় বিচার বিএনপি পাইছে এবং জামাতের একটা অপমান যে কিভাবে তারা মুখ দিয়ে শেখ হাসিনা বলেছিল না রাজাকার বাচ্চা, এই কথাটা কিন্তু একটা ইস্যু দিয়ে আল্লাহ তাদেরকে পতন দেওয়াইছে। ঠিক জামাতেরও কিন্তু এই ঝাড়ু মিছিল, জুতা মিছিল, এটা কিন্তু তাদের একটা প্রাপ্য। সামনে ভোটে দেখবেন যতই আপনারা প্রশাসনের সহযোগিতা নেন, আর প্রশাসন যদি সত্যি সহযোগিতা করে, সেটা প্রশাসনের জন্য একটা দুর্নাম ছাড়া কিছু হবে না। আমি আর কি কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের এবং শফিকুর রহমান একজন মিথ্যাবাদী, এটা আপনারা সকলেই জানেন। কুমিল্লা গিয়ে বলে যে কুমিল্লা বিভাগ করে দিবে, নোয়াখালী গিয়ে বলে নোয়াখালী বিভাগ করে দিবে। এই মানুষটা আসলে কি, মানে উনি কি মেন্টাল? ওনার এলাকায় সিলেট জীবনও পাস করতে পারে না এমপি নির্বাচন, নিজের এলাকায় নির্বাচন না করে উনি ঢাকা আসছে নির্বাচন করতে। ঢাকা যদি এখন লাল কার্ড দেখায় দেয়, তাহলে উনি প্রধানমন্ত্রী কিভাবে হবে আপনারা বলেন তো? আচ্ছা, এদিক দিয়ে দেখেন নোয়াখালী গিয়ে উনি বিভাগ চায়, বিভাগ করে দিবে। নোয়াখালীর যে হাতিয়ার, যে আমাদের বাংলাদেশে কিন্তু একজন জাতীয় নেতা আছে, বাংলাদেশের না, আমি তাকে বিশ্ব নেতা বলি, বাংলাদেশের একমাত্র জাতীয় নেতা হান্নান মাসুদ হাতিয়ার, উনি কিন্তু নিজেই বলছে যে আমি জাতীয় নেতা। তো যাক, জাতীয় নেতার সমর্থক দলের মানে উনি এনসিপির শাপলাকলি মার্কার, উনি 11 দলের জোটের, উনি খুব হেডমলা একজন, মানে হেডম, এত হেডম তার, বিএনপি নেতাদেরকে একটা বুটও কাজ করতে দিবে না, একটা বুট, বিএনপির যে প্রার্থী তারও বুট নাকি দিতে দিবে না। আপনারা প্রিয় দেশবাসী এই বিষয়টা কিভাবে দেখবেন? এবং বিএনপির নেতাকর্মীর উপর আক্রমণ চলতেছে। বিএনপির নেতা মাহবুব রহমান এমপি প্রার্থী, নোয়াখালী 6 আসনে তার বাড়িঘর ভাঙচুর করেছে, নেতাকর্মীদেরকে পিটাইছে। আচ্ছা, তার সমর্থন কোথায় থেকে আসছে? এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোথায়? সে এত টাকা কোথায় পায়? এই যে আমি মনে করি আমি যদি এমপি নির্বাচন করি, আমার 10 জন সমর্থক থাকবো, কারণ আমার কাছে টাকা নেই, টাকা ছাড়া কি সমর্থন পাওয়া যায়? তার হাজার হাজার এত সমর্থন কোথায় আসে? এই যে ইউনূস সরকার আসার পরে তাকে প্রায় 1000 কোটি টাকার তাকে কাজ দিয়েছে, কোন অথরিটিতে কাজ দিয়েছে? সে কি এমপি না মন্ত্রী? এগুলোর জবাব কিন্তু দিতে হবে, এগুলোর হিসাব দিতে হবে। সে যে শত শত কোটি টাকার কাজ নিয়েছে, কোন ক্ষমতা বলে? এই শত শত কোটি টাকার কাজ কোথায় করেছে? কত টাকার কাজ করেছে? বাকি টাকা কি করেছে? কমিশন কত? এগুলো কিন্তু বেরিয়ে যাবে আজ হোক কাল হোক। এগুলো বাঙালির জাতি, কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় নয়। তো আমি মনে করি জামাতে ইসলামের এই যে আপনার 17 আসনের ডাক্তার খালিকুজ্জামান বলেছে, কি বলেছে আপনারা জানেন তো ভাইরা? ঢাকায় একটি আসনও কাউকে দেওয়া হবে না, জামাত নিয়ে যাবে এবং সবাইকে সাইজ করে দিবে। দেখেন কি হিম্মত, সন্ত্রাসগিরি কথাবার্তা। এদেরকে কি নির্বাচন লঙ্ঘনের দায় তাদেরকে গ্রেফতার করা উচিত না? আপনারা বলেন, আমি কি মিথ্যা কথা বলছি? কোনো একটা কথা। ডক্টর খালিকুজ্জামান সে একজন এমপি প্রার্থী হয়ে ঢাকা একটি আসন দিবে না, তার আসন নিয়ে না বলে ঢাকার কোনো আসন দিবে না, মনে হচ্ছে ঢাকার প্রত্যেকটা আসনে সে প্রার্থী এবং প্রত্যেককে সাইজ করে দিবে। এই যে সন্ত্রাসী কার্যকলাপ, এগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না? সরকার এগুলো জানেন, নির্বাচন কমিশনার জানেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন না? তাহলে তাদের কিছু বলতেছে না কেন? আসলে তাদেরকে উস্কাইয়া দিচ্ছে যেন বিএনপি ক্ষমতা আসতে পারে, আমরা এটাই ধরে নিচ্ছি। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ হন, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ে তুলুন, স্বাধীনতা বিরোধীকে না বলুন, স্বাধীনতা বিরোধীকে বয়কট করুন। ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।